দস্তরখানা বিছিয়ে খাবার গ্রহণ করা এটি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। হেলান দিয়ে না খাওয়া এবং দাঁড়িয়ে খানা না খাওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন হালিশহর জামিয়া বাইতুল করিম জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি ইব্রাহিম আনোয়ারি হাফিজাহুল্লাহ। আজকে আমরা হযরতের কাছে জানতে চাইব যে ইসলামে খানা খাবার গ্রহণ করার নির্দেশনা অবশ্যই রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ ইবাদত নামাজ আদায়ের পরে রিজিক তালাশের জন্য নির্দেশ দিয়েছেন এবং খানা ফেরের ব্যাপারে মহান রাব্বুল আলামিন একটি চূড়ান্ত সুন্দর নির্দেশনা দিয়েছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। আহার করো, পান করো এবং সেখানে অতিরিক্ত করো না, সীমা লঙ্ঘন করো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের ব্যাপারে কিছু সুন্নাহ এবং আদাব আমাদেরকে বর্ণনা দিয়েছেন, যার মধ্যে মানুষের বন্দেগী পাওয়া যায়, যে পদ্ধতিতে খাবার গ্রহণ করলে মানুষের খানা পিনা ইবাদতে পরিণত হয়। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত খাবারের সুন্নাহ এবং আদাব আমাদের সামনে তুলে ধরার জন্য আমি অনুরোধ করছি, প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইসলামে খাবারের পদ্ধতি খুব সুন্দরভাবে বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খেয়েছেন ওই নির্দেশনা অনুযায়ী, ওই আদর্শ অনুযায়ী আমাদের খাবার যদি হয় তাহলে খাবারটাও ইবাদত হবে। তো ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ উপস্থাপক মুফতি হুমায়ুন কবির কালবি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিকে, তার সুন্দর উপস্থাপনার জন্য। খুব সুন্দর একটি তিনি প্রশ্ন করেছেন, খাবারের সুন্নত কি কি হতে পারে, ইসলামে খাবারের নির্দেশনা সুন্নত কি? তো সর্বপ্রথম খাবারের সুন্নত হচ্ছে দস্তরখানা বিছিয়ে খানা খাওয়া। দস্তরখানা লাল রঙেরও হতে পারে বা হলুদ রঙেরও হতে পারে বা যে কোনো কালারে হতে পারে। দস্তরখানা বিছিয়ে খাবার গ্রহণ করা এটি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এবং ডান হাতে খাবার গ্রহণ করা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ডান হাতে খাবার গ্রহণ করো, কেননা শয়তান বাম হাতে খাবার খায়। তাই ডান হাতে খাবার খাওয়া এটি একটি সুন্নত। বিসমিল্লাহ বলে খাবার শুরু করা এবং বসে খাবার গ্রহণ করা। দাঁড়িয়ে খাবার গ্রহণ করা নিষেধ করা হয়েছে। বসে খানা খাওয়া এটি একটি খানার সুন্নত। এবং খানার কোনো দোষ না ধরা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভালো লাগলে খেতেন, ভালো না লাগলে খেতেন না। খাবারের কোনো রকমের দোষ ধরা তিনি নিষেধ করেছেন। এবং খাবারের মধ্যে যে হাড্ডি বা কাঁটা থাকে এগুলো পানিতে না ফেলে শুকনো কোনো পাত্রে রাখা। এগুলো বাড়ির কোনো একটি কর্নারে যদি রেখে আসা হয়, এগুলো জিনের খাবার, পোকামাকড়ের খাবার। তারা খেলে তাদের অন্তর থেকে একটি দোয়া আসবে, আমাদেরও রিজিকের মধ্যে বরকত শুরু হবে। খাবার পড়ে গেলে তা তুলে খাওয়া এটিও রসুলের সুন্নত। আমরা অনেকে এই অভ্যাস রাখি না, এই আদত আমাদের নাই। খাবার পড়ে গেলে আর তুলে খাই না, এটা আসলে উচিত নয়। খাবার পড়ে গেলে এই নিয়ামত সাথে সাথে তুলে খেতে হবে। মাঝে মাঝে খাবারের মাঝে মাঝে শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। এবং খানা অপচয় না করা। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। আল্লাহ তাআলা বলেন, তোমরা খাও এবং পান করো, কিন্তু অপচয় করো না। প্রয়োজনের অতিরিক্ত খানা না খাওয়া এটি শরীরের জন্য ক্ষতি। প্রয়োজনের অতিরিক্ত আল্লাহ রসুল খাবার গ্রহণ করতেন না। হেলান দিয়ে না খাওয়া এবং দাঁড়িয়ে খানা না খাওয়া।
তাই আমরা হেলান দিয়ে খানা গ্রহণ করব না এবং দাঁড়িয়ে কোনো সময় খাবার গ্রহণ করব না। আর খাবারে ফু না দেওয়া, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে তোমরা গরম খাবারে বা পানিতে ফু দিবে না। খাবার ভালোভাবে চিবিয়ে খাওয়া, এটি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। তিনি খাবার ভালো করে চিবিয়ে খেতেন এবং খানার শেষে হাতের আঙ্গুল খাবার পাত্র চেটে খাওয়া, এটিও রসুলের সুন্নত। খাবার শেষে আরেকটি দোয়া আছে, এটি পাঠ করা সুন্নত। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আর যদি কোনো দাওয়াত খাওয়া হয়, দাওয়াত খাওয়ার পরে এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা তু'ইমানা তু'আমানা ওয়াসকিনা সাকানি। তো খাবারের আরেকটি অংশ হচ্ছে পানি। পানি পান করার সুন্নত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ৩ পর্বে পানি পান করা এটি সুন্নত। বিসমিল্লাহ বলে পানি পান করা সুন্নত, বসে পানি পান করা সুন্নত। প্রথমে একটু পানি পান করব, আর একটু পানি পান করব, তারপরে তৃতীয়বারে যতটুকু ইচ্ছা পানি পান করব, এরপরে আলহামদুলিল্লাহ বলবো। তো এই যে খাবারের সুন্নতগুলো ফিকহি কিতাবের মধ্যেও পাওয়া যায় এবং সিয়াসিত্তা কিতাবের, বিশেষ করে তিরমিজি শরীফের মধ্যে এই মাসালাগুলো জরুরি সুন্নতগুলো আমরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নত তরিকায় খাবার গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। ধন্যবাদ মুফতি ইব্রাহিম আনোয়ারি হাফিজাহুল্লাহ। তিনি আমাদেরকে খাবারের সুন্নাহ সম্পর্কে খুবই চমৎকার আলোচনা পেশ করেছেন এবং তার মধ্যে একটি বিষয় বলেছেন ডান খাতে খাবার গ্রহণ করার জন্য। কিন্তু আমাদের একটা অভ্যাস, যখন আমরা খাবার গ্রহণ করি ডান খাতে খাই, কিন্তু যখন পেয়ালা থেকে কোনো কিছু তরকারি নিই আমরা বাম হাতে চামচ ধরি। এটাও সুন্নাহর খেলাফ। কারণ বাম হাত ব্যবহার করা যাবে যদি ডান হাতের সহযোগিতার জন্য হয়। তাহলে যদি মনে করেন কোনো একটা ছাগল এরকম গোস্ত দুটো করে করতে হচ্ছে, সেখানে ডান হাতের সাথে বাম হাতের সহযোগিতা লাগতেছে বা ছুরি দত্তা হচ্ছে, এভাবে ব্যবহার করা যাবে। কিন্তু যখন ডান হাত ফ্রি থাকবে তখন বাম হাত ব্যবহার করার সুযোগ নেই। প্রয়োজনে আঙ্গুল চেটে পরিষ্কার করে তারপরে চামচ দিয়ে সুরবা নেওয়া, এটাই হলো সুন্নাহ। এবং তিনি সুন্নাহর আলোচনা করতে গিয়ে পানি পানের একটা সুন্নাহ বর্ণনা করেছেন। সেখানে একটা বিষয় লক্ষণীয় হলো যে অনেকে পানিতে গরম হওয়ার কারণে ফু দেয় এবং চায়ে ফু দেয়, কফিতে বা এরকম স্যুপে ফু দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা থেকে নিষেধ করেছেন। নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত তানাফফুসি ফিল হিনা। বিশেষ করে বড় পাত্র, কলসি, জগ ইত্যাদি যেখান থেকে অন্যরাও পানি গ্রহণ করবে সেখানে ফু দেওয়া একেবারে নিষেধ। তার কারণ হলো মানুষের যে কার্বন বাতাস বের হয় যা নেয় তা অক্সিজেন, যা বের করে তা কার্বন। ওই কার্বনের মধ্যে বিভিন্ন জীবাণু থাকতে পারে, সুতরাং ওই জীবাণু অন্যজনে পান করবে সেখানে যেতে পারে। তাই সেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। হ্যাঁ, আপনার পাত্রে যেখান থেকে আপনি চা পান করতেছেন এখানে যদি বিশেষ প্রয়োজন হয় আপনি দিতে পারেন, তখন জীবাণু থাকলেও যেহেতু এটা আপনার ভিতরে আছে আপনার মধ্যেই যাবে, অন্য কারোর মধ্যে যাবে না। তবে সেখানে আমার একটা পরামর্শ হলো আপনি সূরা ফাতিহা বা সূরা নাস, ফলক, ইখলাস বা আয়াতুল কুরসি যেকোনো একটা পড়ে যদি বারবার ফু দেন তাহলে এটাতে আপনার বিষয়টি পানিটা যেমন ঠান্ডা হবে সাথে সাথে আপনি রুহানি কিছু ফায়দা পেয়ে যাবেন। এই উদ্দেশ্যে এভাবে দেওয়া এটাকে আমি উচিত মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।